বসো। থ্যাংক ইউ স্যার। নাম কি তোমার? মোহাম্মদ মেহেদি হাসান শিশির। শিশির। তোমার বাবার নাম কি? মোহাম্মদ মাসুদ রানা। মায়ের নাম? মোসাম্মদ পপি আক্তার। শিশির নামের অর্থ কি? কুয়াশা। কুয়াশা। আচ্ছা, তোমার বাবার পেশা কি? অফিসের কর্মচারী। কর্মচারী। কোন অফিস? হ্যাঁ, জিএমএস। সিএমএস। আচ্ছা, ঠিক আছে। তোমার পরিবারের মাসিক ইনকাম কত? স্যার 16 থেকে 18। 16 থেকে 18। তোমরা কয় ভাই বোন? 2 ভাই। 2 ভাই। তুমি ছোট না বড়? বড়। বড়। তোমাদের পরিবার ঠিকভাবে চলে? স্যার খেতে কিছু থাকে, এই কিছু থাকে। স্যার। আচ্ছা, তোমার জেলা কোনটা? গাজীপুর। থানা? কাশিমপুর। গ্রাম? সারদাগঞ্জ। বলো তো গাজীপুর কিসের জন্য বিখ্যাত? পারবে না স্যার। আচ্ছা, পারো না। আচ্ছা, তুমি এখানে আসছো কত লক্ষ টাকা ঘুষ দিয়ে আসছো? কিছু না স্যার, কিছু না দিয়ে স্যার। এখন যদি তোমাকে আমি চাকরি দিই, আমাকে কত লক্ষ টাকা দিবা? স্যার এটা সম্ভব না স্যার। সম্ভব না? না স্যার। আচ্ছা, তুমি বলো তো পাকিস্তানের রাজধানীর নাম কি? পারবে না স্যার। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। আচ্ছা, বলো তো আমাদের 1971 সালে কয় মাস ব্যাপী যুদ্ধ হয়েছিল? 9 মাস। 9 মাস। কোন রাতকে কালো রাত বলা হয়? 26 মার্চ। শিওর? স্যার পারবো না স্যার। 25 মার্চ নাকি 26 মার্চ? 25 মার্চ। আচ্ছা, তুমি কনফিউশন। স্যার। আচ্ছা, বলো বর্তমান সেনাপ্রধানের নাম কি? জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান। বাংলাদেশে কোন জেলা সবচেয়ে বড়? রাঙামাটি। কোন বিভাগ সবচেয়ে বড়? চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, বলো তো বাংলাদেশে কোন দ্বীপকে সাগরকন্যা বলা হয়? কর্ণফুলী। সাগরকন্যা বলা হয়। না, পারবো না স্যার। জানা নাই। আচ্ছা, বর্তমান সরকারের একজন উপদেষ্টার নাম বলো। পারবো না স্যার। তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও? স্যার আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আর ছোটোবেলা থেকে আমার স্বপ্ন, আর এটা একটা সম্মানের বিষয় সেনাবাহিনীর জন্য। আচ্ছা, তোমাকে যদি বেতন না দেওয়া হয় চাকরি করবা? না স্যার। বেতন না হলে চাকরি করবা না। বিয়ে করছো? না স্যার। গার্লফ্রেন্ড আছে? না স্যার। তোমার ফোনে কতগুলো আপত্তিকর ভিডিও আছে? নাই স্যার। তোমার ফোনে বারবার কল আসতেছে, দালাল দিচ্ছে? না স্যার। ওকে। তোমার মানে একটা মেয়ের সাথে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় কয় মিনিট পারবা? স্যার করবো না স্যার। মানে করবা না, তোমাকে দেওয়া হলো, কয় মিনিট পারবা? পূর্বের এক্সপিরিয়েন্স আছে? না স্যার। এক্সপিরিয়েন্স নাই। তুমি সকালে কি খেয়েছো? স্যার ব্রেকফাস্ট। আচ্ছা, তুমি আমাকে একটা উপায় বলো যে বাংলাদেশের পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়? স্যার শান্তি শৃঙ্খলার মাধ্যমে। পরিবেশ? পরিবেশ স্যার সেনাবাহিনীর মাধ্যমে। সেনাবাহিনী কিভাবে পরিবেশ নিয়ন্ত্রণ করবে? জনগণের সাহায্যের সাথে। জনগণ কি করতে পারে? পারবো না স্যার। ওকে, তুমি পারো না। ঠিক আছে, তোমার হচ্ছে এখানে তোমার চাকরি হলে বিয়ে হবে এরকম চুক্তি করছো কার সাথে? না স্যার। করো নাই? না স্যার। আচ্ছা, তোমার বাবা কি করে জানো? অফিসের কর্মচারী। অফিসের কর্মচারী। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, আসতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাটা দাগ। দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয়, বা অ্যাক্সিডেন্টে কেটে যায়, অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত ব্লেডে হাত কেটে ফেলে। তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না। এছাড়া কাটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায়, সেটা শরীরের উপরে একটা ইফেক্ট পড়ে। সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায়, ভাইয়া কিভাবে কাটা দাগ রিমুভ করা যায়। দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে, সার্জারি করে, কাটা দাগ রিমুভ হয় না, বা বাজারে অন্যান্য ক্রিম ইউজ করে, কাটা দাগ রিমুভ করতে পারে না। তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল। এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ 2 থেকে 2.5 মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে। সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে, তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে। আর এই অরিজিনাল জেলটির দাম 1500 টাকা। বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা, প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দিয়ে আসলে কোনো কার্যকরী হয় না। সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্কার জেলটি কাটা দাগের জন্য সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।